আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। যে দুইটি কারণে বা যে দুইটি গুনাহের ফলে বেশি সংখ্যক নারীরা জাহান্নামী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন প্রিয় নবীকে জান্নাত এবং জাহান্নামের চিত্র বা দৃশ্য দেখানো হয়েছিল। তখন বিশ্বনবী দেখেছেন জাহান্নামে বেশি সংখ্যক নারীরা অবস্থান করছে। মেরাজ থেকে ফিরে এসে যখন সাহাবাদের সামনে এই বর্ণনা দিলেন, তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, বেশি সংখ্যক নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কি? বিশ্বনবী তখন বলেছিলেন, দুইটা কারণে বেশি সংখ্যক নারীরা জাহান্নামী হবে। বিভিন্ন গুনাহের ফলে জাহান্নামে যাবে, তবে এই দুইটা গুনাহ নারীদেরকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর হচ্ছে ওই সমস্ত নারী যারা স্বামীর নাশুকরি করে, স্বামীর অবাধ্য হয়, স্বামীকে সম্মান করে না, স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামী যেই পরিমাণ তার বরণ পোষণ লালন পালন পরিচর্যা করতেছে তার উপর সে সন্তুষ্ট নয়। এইসব নারী জাহান্নামে যাওয়ার মূল কারণ। স্বামী সারা জীবন তার তৌফিক অনুসারে তার স্ত্রীর বরণ পোষণ লালন পালন যা কিছু করার করতেছে, কিন্তু স্ত্রী তাতে সন্তুষ্ট নয়, বলে আরো চাই আরো চাই, আরো দাও আরো দাও, চাহিদার কোনো শেষ নাই। সারা জীবন দেওয়ার পরেও যদি কোনো একদিন কোনো একটা জিনিস দিতে বা কোনো একটা চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সেই মহিলা বলে, তুমি জীবনে আমাকে কি দিলা? কিছুই দেও নাই। তোমার ঘরে এসে আমি জীবনে শান্তি পেলাম না। এইভাবে নাশুকরি করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি অসন্তুষ্ট হন। স্বামী তৌফিক অনুসারে তোমাকে যা দিচ্ছে তার উপর সন্তুষ্ট থাকো, আল্লাহর উপরও সন্তুষ্ট থাকো, স্বামীকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান এবং শ্রদ্ধা বাড়িয়ে দিবেন, মর্যাদাকে বাড়িয়ে দিবেন, দুনিয়া এবং আখিরাতে শান্তি দিয়ে দিবেন। আর স্বামী যেই পরিমাণ তোমাকে লুক আফটার করতেছে, যদি তাতে অসন্তুষ্ট হও, নাশুকরি করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই তোমার জাহান্নামে যাওয়ার একটা কারণ। 2 নম্বর হচ্ছে নারীরা লানত করে, অভিশাপ দেয়। কারোর সাথে যখন রেগে যায়, মনোমালিন্য সৃষ্টি হয়, ঝগড়া ফসাদ সৃষ্টি হয়, তাহলে আর কিছু করে আর না করে নারীদের একটা কুঅভ্যাস, সেটা হচ্ছে লানত বা অভিশাপ দেয়। বলে আল্লাহর গজব তোর উপর পড়ুক, আল্লাহর টাড়া তোর উপরে পড়ুক। এই ধরনের কুরুচিপূর্ণ, যেগুলা ইসলাম এবং শরীয়ত এলাও করে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেন না, এই ধরনের ভাষা দিয়ে অপরকে লানত করে। এই লানত দেওয়ার কারণেও নারীরা জাহান্নামী হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি সংখ্যক নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে নারীরা লানত করে, অভিশাপ দেয়, আর 2 নম্বর হচ্ছে নারীরা কিছুতেই স্বামীর বরণ পোষণের উপর সন্তুষ্ট থাকে না, অসন্তুষ্ট হয়, স্বামীর শুকরিয়া আদায় করে না। এই 2 কারণে নারীরা বেশি বেশি করে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এবং দুনিয়ার সমস্ত নারীগণকে লানত দেওয়া থেকে এবং স্বামীর নাশুকরি করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।